পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হতে চলেছে। বিজেপি সরকার আপনাদের জন্য কি কি করবে, মহিলারা কি কি সুযোগ সুবিধা পাবেন, কি টাকা পাবেন, পুরুষরা কি টাকা পাবেন, কৃষকরা কি টাকা পাবেন, কি কি প্রতিশ্রুতি ছিল, সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমরা আপনাদেরকে বিজেপির যে প্রতিশ্রুতিপত্র সেগুলো আমি দেখাচ্ছি। তো প্রথম প্রতিশ্রুতিপত্রে বলা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা কি না, এই প্রকল্পটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন এসসি এসটিদেরকে 1700 টাকা দেওয়া হচ্ছিল, ওবিসি জেনারেল কাস্টের মেয়েদেরকে 1500 টাকা দেওয়া হচ্ছিল প্রতি মাসে মাসে, ঠিক এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিন্তু সব কাস্টের মেয়েদেরকেই 3000 টাকা করে মাসে দেয়া হবে। এটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো এই প্রকল্পটি চালু করবে বিজেপি সরকার গঠন করার পরে। তারপরে বলা হচ্ছে বেকার ভাতা 3000 টাকা করে। তো আপনারা জানেন যে যে পশ্চিমবঙ্গের যে আগের সরকার ছিল, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, তারা কিন্তু যুবসাথী নামে একটি প্রকল্প চালু করেছিল। যুবসাথী প্রকল্পে কি হয়েছিল, আপনাদেরকে মাসে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, তবে আবার অনেকেই পায়নি। হ্যাঁ, অনেকে এক কিস্তি পেয়েছে, দ্বিতীয় কিস্তি পায়নি, এরকম নানান সমস্যা হয়েছিল। তো বিজেপি তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যদি সরকার গঠন করে তাহলে বেকার যুবক যুবতীদেরকে তাদেরকে কিন্তু মাসে 3000 টাকা করে দেয়া হবে। তারপর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, অর্থাৎ আমাদের দেখবেন পশ্চিমবঙ্গে অনেক সরকারি বাস রয়েছে, যেমন এসবিএসটিসি, হ্যাঁ, উত্তরবঙ্গের যে বাস সার্ভিসগুলো বা দক্ষিণবঙ্গের যে বাস সার্ভিসগুলো, যেগুলো সরকারি বাস, তাতে কিন্তু মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত করার সুযোগটা থাকবে, সেরকমটাই প্রতিশ্রুতিতে ছিল। অর্থাৎ মহিলারা যদি যায় তাহলে তাদের কোনো ভাড়া নেওয়া হবে না, সেরকমটাই প্রতিশ্রুতিপত্রে বলা হয়েছিল। তারপর বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা 3000 টাকা করে করা হবে। তো বর্তমানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কীরকম দেওয়া হয় না, মাসে মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো ওই টাকাটাই কিন্তু বাড়ানো হবে বলা হয়েছিল প্রতিশ্রুতিপত্রে। বলা হয়েছে যে 3000 টাকা করে মাসে মাসে বার্ধক্য ভাতা এছাড়াও বিধবা ভাতা তাদেরকে কিন্তু দেওয়া হবে। তবে আমার এখানে একটা জিনিস যোগ করার রয়েছে, সেটা হচ্ছে প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরটাও অন্তত 3000 যেমন করা হয়, তাহলে প্রতিবন্ধী যারা মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। তারপর আরেকটা জিনিস, চাকুরি যারা পরীক্ষা দেবেন, ছেলে মেয়ে যারা চাকুরি প্রিপারেশন নিচ্ছেন বা পরীক্ষা দেবেন, যারা পরীক্ষায় আরে বসছেন, তাদেরকেও কিন্তু এককালীন অনুদান দেয়া হবে। কত টাকা না, 15,000 টাকা অনুদান দেয়া হবে। তারা যাতে ফর্ম ফিল আপ করতে পারে বা তাদের যাতে আরও অন্যান্য বই কেনার টাকা বা অন্যান্য খরচে যাতে লাগে, তাদেরকেও কিন্তু এককালীন 15,000 টাকা অনুদান দেওয়া হবে। যারা চাকুরি পরীক্ষা প্রিপারেশান নিচ্ছেন বা চাকরি পরীক্ষা আরে দেবেন, সেই সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য এটা একটা প্রতিশ্রুতি ছিল। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনাদের বাড়ি তৈরি করার জন্য 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্প চালু রয়েছে, যেখানে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছিল। তো এবার বিজেপি প্রতিশ্রুতি অনুযায়ী তারা বলে রেখেছিল যে বিজেপি যদি সরকারে আসে তারা তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 3 লক্ষ টাকা করে বাড়ি তৈরির জন্য দেবে। তারপর গর্ভবতী মায়েদেরকে তাদের জন্যও কিন্তু 21,000 টাকা করে দেয়া হবে। সরাসরি গর্ভবতী মায়ের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পৌঁছে যাবে। তারপর 200 ইউনিট পর্যন্ত কারেন্টের যে বিল সেটা মকুব করা হবে, মানে ফ্রি করে দেওয়া হবে 200 ইউনিট পর্যন্ত। তবে এটা পশ্চিমবঙ্গ সরকারের এরকম একটা হাসির আলো প্রকল্প একটা ছিল, সেখানে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি ছিল। তবে সেখানে আবার শর্ত ছিল যে বাড়ির একটা নির্দিষ্ট লোড দেওয়া ছিল, তার বেশি লোড হলে তাহলে কিন্তু আপনি সেই সুযোগ সুবিধাটা পাবেন না। তবে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ করবে বলেছে। তবে এখানে একটা সাধারণ মানুষের তরফ থেকে একটা অনুরোধ থাকবে যে এখানে যেমন লোডের যে সীমাটা সেটা যেমন না থাকে, যে 200 ইউনিট পর্যন্ত ফ্রি থাকুক। হ্যাঁ, যার বাড়িতে যেমন ইচ্ছা লোড থাকুক না কেন, যেমন সবাই এই সুযোগ সুবিধাটা পায়। তারপর আরেকটা সবথেকে বড় প্রতিশ্রুতি ছিল আয়ুষ্মান ভারত কার্ড চালু হবে। এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বিজেপি সরকারের নানান কন্ট্রোভার্সি হয়েছে। কোনো মতেই মানে আগের যে সরকার ছিল তারা আমাদের এই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত
প্রকল্পটা চালু করতে দেয়নি, তারা নিজেরা স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে রেখেছিল। তবে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিনে ভোটের রেজাল্ট বেরালো সেদিনে কিন্তু তিনি যখন মানে মিটিংয়ে সবার সামনে তিনি যখন সাধারণ মানুষের উদ্দেশ্যে যখন তিনি জনগণের উদ্দেশ্যে তিনি যখন বার্তা রাখছিলেন, তিনি কিন্তু বলেইছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হয়ে গেছে। এই একদম প্রথম মন্ত্রিসভাতেই তিনি কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু লাগু করে দেবে। অর্থাৎ এখানে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসা সুযোগ সুবিধা পাবেন এবং এই আয়ুষ্মান ভারত কার্ড শুধু পশ্চিমবঙ্গে নয়, হ্যাঁ, সারা ভারতবর্ষে গ্রহণযোগ্য হবে। আপনি ভারতের যে সকল হাসপাতালে আয়ুষ্মান ভারতের কার্ড যোগ্য গ্রহণ করে সেখানে গিয়ে আপনি কিন্তু 5 লক্ষ টাকার চিকিৎসা করাতে পারবেন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, জব কার্ডের কাজ। জব কার্ডের কাজ এতদিন 100 দিন হতো, এবার পশ্চিমবঙ্গে 100 দিনের পরিবর্তে 125 দিন জব কার্ডের কাজ দেবে। যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন এবং জব কার্ডের যে বেতন সেই রকম যতদিন আপনি কাজ করবেন সেই রকম টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো এই প্রতিশ্রুতিগুলি বর্তমানে তারা দিয়েছিল। এবার বিজেপি সরকার গঠন করার পর দেখাই যাবে এই প্রতিশ্রুতিগুলির মধ্যে কোন কোন প্রতিশ্রুতি তারা পূরণ করে বা কী কী শর্ত রাখে তারা পরবর্তী সময়ে যখন এই প্রকল্পগুলি চালু হবে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কী সুযোগ সুবিধা পাবেন, কী কী কাগজ লাগবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা ভিডিও দেব। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।